চাকরি না থাকলে আমরা কি করে কলকাতার মতো জায়গায় বাস করতে পারবো? কারণ কলকাতা হচ্ছে আমাদের একটা মেগা সিটি জায়গা। কিন্তু বুদ্ধিমানরা ঘরে বসেই প্রত্যেক মাসে 50,000, কেউ 1 লাখ টাকা ইনকাম করে থেকে যাচ্ছে। কলকাতায় আপনি বাস করছেন, বাস করার পরেও যে আপনি ইনকাম করতে পারছেন না, সেটা একবার নিজেকে প্রশ্ন করুন যে কেন পারছেন না। আপনার কি পকেটে পয়সা নেই, নাকি আইডিয়া নেই আপনার মধ্যে? সুযোগ সবাই খুঁজতে চায়, কিন্তু স্মার্ট লোকেরা কি করে? সুযোগ তৈরি করে। তারা সুযোগের জন্য অপেক্ষায় থাকে না, তারা নিজেরা জানে যে আমি সুযোগ তৈরি করব, কে আমাকে সুযোগ দেবে এর অপেক্ষায় আমি থাকবো না। আপনি যদি সেই তালিকায় আসতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনাদের চলার পথের সাথে আমি সৌমেন চলে এসেছি নতুন আবার বিজনেস আইডিয়া নিয়ে। আজকে যারা শহরতলিতে বাস করছেন কলকাতার মতো জায়গায়, তারা জানেন যে কলকাতার মতো যে কোনো শহরতলিতে থাকতে গেলে বেশ এক্সপেন্সিভ, বেশ খরচাবহুল। এবং সেই খরচা যদি আপনি মনে করেন যে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করে করব, তাহলে কিন্তু খুব মুশকিল। প্রাইভেট ফার্মে কত দেবে আপনাকে? 10,000, 20,000, 30,000, 40,000, কিন্তু তাতে কি আপনার সংসার চলবে? এবার যারা বুদ্ধিমান লোক, অনেকেই ভাবছে যে কি করব মশাই তাহলে। দেখুন, অনেক লোকজন আছে যারা ঘরে বসেই, সে ছেলে হোক মেয়ে হোক, কেউ 50,000, কেউ 1 লাখ প্রতি মাসে ইনকাম করছে। তারা কিন্তু চাকরি করে লাফালাফি করছে না, কারণ তারা স্মার্ট ইনকাম করার পদ্ধতিটা জানে, তাদের মধ্যে আইডিয়া আছে। তারা সেই আইডিয়াটাকে ক্রিয়েট করে বসে আছে ঘরের মধ্যে। আর আপনি আইডিয়া নেই, তবুও আপনি চেষ্টা করছেন জীবনে লড়াই করার। আইডিয়া ছাড়া জীবনে লড়াই করা যায় না, এটা হচ্ছে বাস্তব। কথায় আছে না যে টাকা রাস্তায় ওড়ে? শহরতলি যে কোনো জায়গায় টাকা রাস্তাতেই ওড়ে, শুধু আপনাকে ধরে নিতে হবে। আজকে আপনাদের এমন 10টি আইডিয়া দেব, যে 10টি বিজনেস আইডিয়া আপনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আপনার চারপাশে, এবং আপনি জানেন না বলে সেই কাজটা করতে পারছেন না। চলুন শুরু করা যাক তাহলে। আজকে প্রথম যে ব্যবসার আইডিয়াটা বলবো, সেটা হচ্ছে টিফিন সার্ভিস বা হোম ফুড ডেলিভারি। আপনি জানেন যে কোনো শহর অঞ্চলে প্রচুর দেশ বিদেশের লোকজন থাকে, তারা এই দেশ থেকে আরেক দেশে কাজ করতে যায়। প্রচুর অফিস স্টাফ থাকে সেখানে করে ভাড়ায়, প্রচুর স্টুডেন্ট থাকে সেখানে করে। তাহলে তাদের তো একটা খাবারের ব্যবস্থা প্রয়োজন। সবাই তো গিয়ে রান্না করে খায় এমন তো নয়। কেউ হোটেলে খায়, কেউ হোম ডেলিভারি খায়, কেউ কেউ রান্না করে খায়। কেন খায়? কারণ তারা সেই খাবারটা পর্যাপ্ত পরিমাণে পায় না। যে ভালো খাবারটা তারা খেতে চায় সেটা পায় না, তাই কারণে তারা হোটেলে খেতে বাধ্য হয়, বা কেউ কেউ নিজে রান্না করে খেতে বাধ্য হয়। আপনি যদি একটু ভালো রান্না জানেন, তাহলে ঘরে বসে এই কাজটা আপনি করতে পারেন। বড়বাজার থেকে বেহালা, শিয়ালদা থেকে সল্টলেক, যেখানে ফলো করবেন দেখবেন মেস সিস্টেম সব জায়গাতে চালু আছে। সেখানে কোনো না কোনো চাকরিজীবী ভাড়া রয়েছে, কোনো না কোনো ছাত্রছাত্রী ভাড়া রয়েছে। তাহলে তাদের তো ফুডের ব্যবস্থা করতে হবে, তাদের তো খেতে হবে। তাহলে তারা যদি আপনার কাছ থেকে সেই ভালো খাবারটা পায়, কেন তারা খাবে না? প্রচুর হোম সার্ভিস আছে যারা বাড়িতে বসেই করছে। তাহলে আপনি যদি সেই বিজনেসটা করতে পারেন, ইনভেস্ট কত? খুব বেশি নেই, মাত্র 2,000 থেকে 5,000 টাকা যদি খরচা করেন, তাহলে এই হোম সার্ভিস বিজনেসটা শুরু করা যায়। আপনি আপনার বাড়িতে বসে খাওয়ার সিস্টেম করতে পারেন, অথবা আপনার বাড়িতে যদি জায়গা কম থাকে, সেক্ষেত্রে আপনি হোম ডেলিভারি করতে পারেন খাবারটাকে, জায়গায় গিয়ে পৌঁছে দিয়ে আসলেন। আপনি যদি এই কাজটা শুরু করেন, পার ডে আপনার কিছু না হলেও 1,000 থেকে 1,500 টাকা লাভ থাকবে। এমনও বাড়ি আছে অনেক যারা নিজের বাড়ির উপরতলায় হয়তো ঘরটাই রয়েছে, নিচতলাটা পুরো মেস করে দিয়েছে, এবং সেই বাড়ির মালিকটাই তাদের রান্না করে খাইয়ে দিচ্ছে, তার জন্য এক্সট্রা চার্জ দিচ্ছে খাওয়ার। কারণ সে দেখছে তার লস নেই, তো ঘর ভাড়া পাচ্ছে, প্লাস সে খাবার থেকে ইনকাম করতে পারছে। কেন ইনকামের পয়সা বাইরে দেবে সে? তো আপনিও তো ব্যবসাটা শুরু করতে পারেন। এছাড়াও আপনি সুইগি বা জোম্যাটোতে যদি আপনার যে হোম সার্ভিস বা ফুড ডেলিভারি সার্ভিস, এটা যদি বিজ্ঞাপনটা তাদের সঙ্গে টাই আপটা করে নেন, তাহলে সেক্ষেত্রে সেখান থেকেও আপনি বুকটা পেয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে আপনি খাবারটা পৌঁছে যাচ্ছে। জোম্যাটোই বলুন না সুইগি বলুন, এরা তো খাবারটা বানিয়ে দিচ্ছে না কাউকে, আপনার মতোই কারো না কারোর কাছ থেকে নিয়ে তারা ডেলিভারিটা দেয়। তাহলে আপনিও সেই তাদের সঙ্গে পার্টনারশিপটা করতে পারেন। খুব বেশি কিছু খরচা নেই। আপনি নর্মাল মেনু বানান না বাড়িতে, ডিম ভাত বানান, মাছ ভাত বানান, নর্মাল যে খাবারগুলো বাড়িতে খায় মানুষজন সেগুলোই বানান। যারা রেগুলার খাবে আপনার কাছে, তারা ফাস্টফুড খাবে না বা হাই রিচ খাবার খেতে আপনার কাছে আসবে না। ঘরোয়া খাবারটা তারা চায়, যাতে খেয়ে তাদের শরীরটা ভালো থাকে। তাহলে এই ব্যবসাটা করলে আপনার আরামসে চলবে এবং প্রফিটও অনেক। আপনি বড়বাজারই বলুন, বেহালায় বলুন, শিয়ালদায় বলুন, সল্টলেকে বলুন, হোমমেড স্ন্যাক্স বিজনেস খুব পপুলার একটা ব্যবসা। কলকাতায় বলুন, গ্রামে বলুন, খেতে কে না ভালোবাসে? আপনি মুড়ি চানাচুর হোক বা ঘুগনি হোক বা ঝালমুড়ি হোক, আপনি যদি খাবারটা প্যাকিং করে ঠিকঠাক মতো ডেলিভারি দেন, কেমন চলে ব্যবসাটা? দেখবেন শহর অঞ্চলে প্রত্যেকেই, অনেকে যায় গিয়ে খাবারের প্যাকেটটা নিয়ে চলে আসে।
আপনি যদি সেই খাবারটা প্যাকেট করে রেখে দেন গরম গরম টাটকা টাটকা, তাহলে লোকে তো আরামসে নিয়ে চলে যাবে, কারণ খাবারটা তারা জানে যে এই খাবারটা ভালো, এটা গরম টাটকা এখনই বানিয়ে দিল আমার সামনে, এবং আপনি নিজে বানাচ্ছেন যেহেতু সেটা। এবং এই সমস্ত খাবার যদি আপনি প্যাকেট করে বিক্রি করতে পারেন, পার প্যাকেট পিছু 15 থেকে 20 টাকা করে প্রফিট আছে আপনার, কখনো তারও বেশিও হয় যদি আপনার অর্ডারটা আরো বেশি আসে, এমনকি খাবারের মেনুটা যদি একটু অন্যরকম হয়, সেক্ষেত্রে আপনি লাভটা বেশি বেড়ে যাবে। এই ব্যবসাটা আপনি করতে পারেন, এবং এক্ষেত্রে মাসে আয় আপনি কিছু না হলেও 30 থেকে 40 হাজার টাকা করতে পারবেন। প্রত্যেকেই করছে এই ব্যবসাগুলো এখন। এরপরে যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে শাড়ি রিসেলিং ব্যবসা। আপনি জানবেন কলকাতায় শাড়ি ব্যবসা বা জামা কাপড়ের ব্যবসা সারা বছর জোয়ার লেগে আছে, চাহিদা জীবনে কমবে না, কারণ জনসংখ্যা দিনকে দিন বাড়ছে এবং প্রচুর মানুষ গিয়ে সেই শহরে গিয়ে ভিড় করছে জামা কাপড় কেনার জন্য। এবং আপনি যদি কলকাতা বড়বাজার বা মহাজাতি সদন এই সমস্ত মার্কেট থেকে যদি আপনি মালটা নিয়ে আসতে পারেন, কম রেটে পাচ্ছেন, তাহলে সেখান থেকে আপনি যে কোনো হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এই গ্রুপটাকে যদি ইউজ করেন, তাহলে তো আপনি সেখান থেকে মালটা সেল করতে পারবেন। আপনি সামান্য কলকাতা গড়িয়াহাটটাকে ফলো করে দেখুন না, সেখানে দেখুন ফুটে বসে কত কাস্টমার তার, তাহলে ফুটে কেনার লোক নেই? যতই শপিং মল থাক আর যায় থাক, ফুটেও তো লোকে কিনছে। সব ক্যাটাগরির লোক তো দেশে রয়েছে আমাদের, সবারই অর্থনৈতিক অবস্থা এত হাইফাই নয় সবাই হাইফাই শপিং মলে গিয়ে বসে থাকছে। তাহলে আপনি যদি ছোট ছোট করে অর্ডারগুলো তোলেন এবং যদি লিমিটেড মার্জিন লাভ রেখে আপনি যদি মালটা তাদেরকে ডেলিভারি করে দেন, দেখবেন ঠিক আপনার কাস্টমার বাড়বে। আপনার পরিচিতদেরকে জানান জিনিসটা, দেখুন কেউ না কেউ আস্তে আস্তে আপনার কেনাকাটা শুরু করবে। জিনিসটা, কোনো জিনিস তো আর একদিনে লাফিয়ে বড় হয় না, আপনিও ছোট থেকে শুরু করবেন। আজকে একটা সেল হবে, কালকে দুটো হবে, তারপর দিন 5টা হবে, এইভাবে আস্তে আস্তে বাড়বে। একটা দিন গিয়ে দেখা যাবে যে 1 মাস শেষে গিয়ে আপনার সেলিং হাই হয়ে গেছে। আপনি আজকে 10,000 টাকার মাল তুলছেন, 1 মাস পর গিয়ে আপনাকে 1 লাখ টাকার মাল তুলতেও হতে পারে, যদি আপনি ঠিকঠাক মতো ব্যবসাটা করতে পারেন, যদি আপনার আইডিয়াটাকে ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেন। প্রফিট কিন্তু প্রায় 50-50 বললেই চলে, দুর্দান্ত প্রফিট আছে এই বিজনেসটাই। এরপর যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে হোম টিউশন বা কোচিং বিজনেস। শহরতলির বুকে এই হোম টিউশন এবং কোচিং বিজনেসটা সবচাইতে মোস্ট পপুলার একটা বিজনেস। আপনি বড় বড় জায়গায় দেখুন, কেউ খান টিচার্স, কেউ ফিজিক্স ওয়ালা টিচার্স খুলে বসে আছে, কারণ তারা জানে যে প্রত্যেকটা গার্জেন কাজে এতটাই ব্যস্ত যে তারা তাদের ছেলে মেয়েদের ভালো একটা কোচিং সেন্টার পেয়ে গেলে আর কিছু চায় না। তারা টাকার কথা ভাবে না, তারা চাই একটা ভালো শিক্ষক হোক যেখানে তারা পড়াতে দিতে পারবে। তো আপনি যদি হোম টিউশন শুরু করতে পারেন, কেমন হয়? স্পোকেন ইংলিশ বলুন, বেসিক ইংলিশ কোর্স বলুন, বা ফিজিক্স কেমিস্ট্রির কোর্স বলুন, যে বিষয়ে আপনি পারদর্শী আছেন সেই বিষয়ের উপর যদি আপনি টিউশন দেন, হতে পারে আপনি বাড়িতে গিয়ে পড়িয়ে আসলেন, অথবা যে কোনো কোচিং সেন্টার খুলে বসলেন, 2-4 জন গ্রুপ বানালেন, বানিয়ে একটা কোচিং সেন্টার খুললেন। সেটা যদি ভালো, আপনাদের গ্রুপটা যদি ভালো হয়, মানে যারা পড়াবে তাদের যদি শিক্ষকতার যোগ্যতা সেরকম থাকে, ভালো যদি কোচিং দিতে পারেন, তাহলে আপনার পিছনে আর তাকাতে হবে না। আজকে আপনি যত কোচিং সেন্টার দেখছেন না, সে রাইস মাইস বলুন, বা আপনি খান স্যার বলুন, বা ফিজিক্স বলা টিচার বলুন, এ সব একটা টিউশন থেকে শুরু হয়েছে তাদের। 1 টাকা থেকে তারা আজকে 100 কোটির মালিক। তারা তারা শুরু করেছিল, শুরুটা আপনাকেও করতে হবে। ইনভেস্ট কিছু আছে মনে হয় আপনার? আপনি হোম টিউশনে যাবেন, বাড়ির খেয়ে যাচ্ছেন, গিয়ে টিউশন পড়তে যাচ্ছেন। হোম টিউশনে পার মান্থ কিছু না হলে এক একটা স্টুডেন্ট পিছু 3 থেকে 4 হাজার টাকা করে পাওয়া যায়। তাহলে আপনি যদি 10টা স্টুডেন্ট করার পার ডে, তাহলে কত হচ্ছে আপনার হিসাব করুন। 40 থেকে 50 হাজার টাকা প্রতি মাসে আপনার ইনকাম। এরপর যে বিজনেসটা বলবো সেটা হচ্ছে হোমমেড ক্রাফট বিজনেস। আপনি দেখছেন কলকাতা শহরের বুকে প্রতিদিন কোনো না কোনো জায়গায় প্রদর্শনী হচ্ছে হাতের কাজের। সেখানে কেউ ছোটখাটো পাপোশ থেকে শুরু করে সে বিভিন্ন ধরনের জিনিসপত্র সব হাতে তৈরি প্রদর্শনী করছে তারা, এবং সেখানে অনেক লোক গিয়ে কিনে নিয়ে চলে আসছে। কেউ মেলা দেখার মতো যাচ্ছে ঘুরতে, সেখানে গিয়েও তার একটা জিনিস পছন্দ হয়ে যাচ্ছে, কারণ ডিজাইন গুলো এত সুন্দর বানাচ্ছে। তো আপনি যদি হাতের কাজ জানেন, তাহলে হ্যান্ডক্রাফটের কাজটা করতে পারেন। নিজে যদি হাতের কাজটা প্রদর্শনী করেন, আপনার তো সোশ্যাল মিডিয়া হাতেই রয়েছে, ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, এখানে আপনি জাস্ট প্রতিদিন পোস্ট করুন নিজের কাজগুলোকে, লোকজনকে দেখান। অথবা কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে ফুটপাতে গিয়ে স্টল দিয়ে নিজের প্রোডাক্ট গুলোকে আপনি জাস্ট সামনে রাখুন সবার, দেখুন একদিন একদিন চাহিদা বাড়বে। হয়তো নিজের ঘরেও আছে যে টেরাকোটার জিনিসপত্র বলুন, বা ধরুন জুটের যে ব্যাগগুলো হয় ইউজ করছেন, অনেক জুটের দেখবেন ডিজাইন ঘরে লাগানো আছে আপনার,
সুন্দর সুন্দর একটা করে ফুলদানি, বা দেখবেন ঘরে বিভিন্ন ধরনের ক্রাফট লাগানো থাকে, সেগুলো তো এখান থেকে কিনা না, সব হস্তশিল্পের কাজ। তো আপনি হ্যান্ডক্রাফটটা যদি আপনার আইডিয়া থাকে, যদি কাজটা জানা থাকে আপনার, তাহলে কেন সেই কাজটা আপনি ব্যবহার করবেন না, কেন সেই আইডিয়াটা আপনি নেবেন না? অনেকেই করছে, আপনি গিয়ে দেখুন বড় বড় শিল্পপতি স্ত্রী, বড় বড় শিক্ষিত মহিলা, তারাও কি করছে, বড় বড় শিক্ষিত পুরুষ তারাও কি ব্যবসাটা করছে, কারণ তারা জানে এই ব্যবসাটায় মজা আছে, ব্যবসাটায় প্রফিট আছে, তাই তারা করছে, তাই তারা আইডিয়াটাকে ফেলে দেয়নি, তারা পরের ভরসা থেকে থাকেনি, তারা তারা নিজের কনফিডেন্স আর নিজের আইডিয়াটাকে জাস্ট কাজে লাগিয়েছে। বিজনেস করবো যেটা খুব পপুলার, সেটা হচ্ছে ক্লাউড কিচেন। আপনি প্রতিদিন দেখতে পাচ্ছেন প্রতিটা বাড়ি থেকে একটু ছুটি পেলে, একটু সময় পেলেই চলে যাচ্ছে কোনো রেস্টুরেন্টে, কোনো বিরিয়ানির দোকানে, কোনো এগরোলের দোকানে, কোনো চাউমিনের দোকানে গিয়ে ভিড় প্রচুর। বাড়িতে বসে বিরিয়ানি বানালেন, বা আপনার যে কোনো বসে ফাস্ট ফুড, যেমন চাউমিন বলুন, এগরোল বলুন, মোগলাই বলুন, বানান, বানিয়ে সেল করুন, দুর্দান্ত চলবে, প্রফিটটাও আছে। আপনার জায়গা কম, দরকার নেই বেশি জায়গায়, আপনি ঘরে বসেই বানান, বানিয়ে জাস্ট সামনের বাড়ির সামনে একটা হোর্ডিং দিয়ে দিন, অথবা আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি প্রচারটা করুন। প্রথম প্রথম পরিচিতদের মধ্যে সেইটা খাবারটা ডেলিভারি করার চেষ্টা করুন, ছোট ছোট অল্প অল্প অর্ডার তুলুন। তারপর যদি আপনি প্রকৃতই ভালো খাবার বানান, দেখবেন তারাই আপনাকে অর্ডার দিয়ে যাবে, আরো 10টা অপরিচিত লোককে আপনার সামনে এনে দেবে তারা, আপনি আস্তে আস্তে শুরু করতে পারবেন। আপনি যে কোনো শহর অঞ্চলে গেলে দেখবেন উপরতলার মানুষজন বাস করছে, নিচতলা দেখবেন কোনো একটা রেস্টুরেন্ট খুলে বসে আছে বা একটা ক্যাফে খুলে বসে আছে। কেন খুলেছে তারা? তাদের ইচ্ছা হয় না যে ওই ঘরটাকে আমি নিজের শোবার ঘর বানাবো বা আড্ডা মারার ঘর বানাবো, কিন্তু সেটা না করে সে কি করছে, একটা বিজনেস খুলে বসে আছে। ক্লাউড কিচেন এখন খুব পপুলার, মানে সোনার মতো ব্যবসা একটা। অন্য মোমো বলুন, বিরিয়ানি বলুন, চাউমিন বলুন, মোগলাই বলুন, এইসব ছোট ছোট আইটেম দিয়ে আপনি শুরু করতে পারেন। প্রফিট, হিউজ পরিমাণ প্রফিট। আপনি মাস গেলে 15 থেকে 30 হাজার টাকা, এমনকি 50,000 টাকাও কামাতে পারেন। এরপরে যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে ইউটিউব ভিডিও এডিটিং বা স্ক্রিপ্ট রাইটিং। আপনি শহর অঞ্চল মানে সবাই শিক্ষিত তা কিন্তু নয়, এই ভাবনা কিন্তু নিলে মাথায় হবে না। আমাদের ভারতবর্ষের খাতায় কলমে যদি বলা হয় 100% শিক্ষিত, তাহলে প্রকৃত অর্থে শিক্ষিত পরিমাণ হচ্ছে মাত্র 20 থেকে 30%। বাকি 70% জাস্ট উপরে ঢিল ছুঁড়ে চলছে, অভিজ্ঞতা নিয়ে চলছে, তারা পুঁথিগত বিদ্যার হার খুবই কম। তাহলে এই সমস্ত ব্যক্তি যারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া করছে, তারা কি করে দামি দামি স্ক্রিপ্ট লিখছে, কি করে তারা ভিডিও এডিটিং করছে, তা আপনি যদি তাদেরকে শেখাতে পারেন বা তাদের কাজটা করে দেন, এমন অনেক দেখবেন বড় বড় কন্টেন্টার রয়েছে, বড় বড় ইউটিউবার রয়েছে, বা বড় বড় ফেসবুক প্রোফাইল রয়েছে, যারা জাস্ট এত টাকা কামাচ্ছে যে তাদের আর সময় নেই এসব করার। তারা ভিডিওটা শুট করে আপনাকে দায়িত্ব দিয়ে দিল যে আপনি এডিটিং করুন। তারা কি ভিডিও করবে, তারা ভালো কন্টেন্টার খুঁজে বেড়াচ্ছে। লেখার ক্ষমতা যদি থাকে আপনার মধ্যে, যদি আইডিয়া থাকে সেই সম্পর্কে, তাহলে আপনি তার সেই লোকটা হয়ে যেতে পারেন, এবং সেখান থেকে আপনি মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন। কারণ জানেন পার কন্টেন্টে 300 থেকে 400 টাকা করে পাওয়া যায়, এমনকি ভিডিও এডিটিং করে দিলেও 2 থেকে 300 টাকা করে পাওয়া যায়। তাহলে আপনি যদি এরকম, প্রচুর ইউটিউবার রয়েছে, প্রচুর সোশ্যাল মিডিয়াতে যারা আছে কাজ করছে, তারা আজকে যখন একটা বড় প্ল্যাটফর্ম পেয়ে যায় না, তখন তারা আস্তে আস্তে পাবলিক খোঁজে, তাদের ওয়ার্কার্স খোঁজে, যে তাদের হাতে সময় কম, তারা খোঁজে যে তাদের কাজটা কেউ একজন করে দিক, তার বিনিময়ে তারা তাকে কিছু দেবে এবং তারা একটা রিল্যাক্সেশনে থাকবে। সোশ্যাল মিডিয়া জিনিসটা সহজে বন্ধ হওয়ার নয়, কারণ এখন সবকিছুতে ইন্টারনেট সিস্টেম চলে এসেছে। তাহলে এটা কি করে বন্ধ হতে পারে? একটা যাবে, একটা আসবে। আপনার শিক্ষা তো থেমে থাকছে না। আপনি যত বেশি লিখবেন, যত বেশি যোগাযোগ করবেন, তত আপনার মধ্যে আইডিয়া তৈরি হবে, তত বেশি সাহস অর্জন হবে আপনার, তত বেশি আপনি স্কেল বাড়াতে পারবেন নিজের মধ্যে, আইডিয়া বেশি বাড়াতে পারবেন। তাহলে ইনকাম সোর্সটা বাড়বে আপনার। আপনি মাস গেলে 15 থেকে 20,000, এমনকি 30,000 টাকা ঘরে বসে কামাতে পারবেন। এরপরে যে আইডিয়াটা দেবো সেটা হচ্ছে অনলাইন গ্রসারি ডেলিভারি। আপনি শহরতলিতে যে কোনো জায়গায় দেখবেন মুদিখানা দোকান বলুন বা যে কোনো দোকানই বলুন, এখানে থেকে তারা মাল ডেলিভারি করার জন্য একটা করে ডেলিভারি বয় খোঁজে, কিন্তু প্রত্যেকেই। এবং দেখবেন অনেকেই ভালো সুযোগ পড়ে আসছে, এসে চলে গেল, দোকানে ঢুকে গেল, দিয়ে যা ড্রেসটা চেঞ্জ করে নিল, এবার বেরিয়ে গেল, সাইকেল নিয়ে হোক বা বাইক নিয়ে হোক বা স্কুটি নিয়ে হোক, কি করবে, খাবারটা ডেলিভারি দিতে যাবে সে, বা ওই মুদির দোকানে মালটা সে ডেলিভারি দিতে যাবে। এই ডেলিভারি কাজটা যদি আপনি করেন, তাহলে হিসাব করে দেখুন পার ডেলিভারি পিছু 30 থেকে 40 টাকা হয়, কোনো সময় 50 টাকাও থাকে ডেলিভারি চার্জ। আপনি যদি বড় বাজার বা এই
যে সমস্ত ভিড় মার্কেটগুলো হয়, মহাজাতি সদন বলুন বা গড়িয়াহাট বলুন, এই সমস্ত জায়গাগুলো যদি আপনি এই ব্যবসাটা করতে পারেন, বা মেটিয়াবুরুজ বলুন, এই সমস্ত জায়গায় গিয়ে যদি আপনি ডেলিভারি বয়ের কাজটা করতে পারেন, তাহলে পার ঘন্টায় আপনি 200 থেকে 300 টাকা করে কামাতে পারবেন। তাহলে পার ঘন্টায় যদি 200 থেকে 300 টাকা ইনকাম হয়, তাহলে আপনি যদি 8 ঘন্টাও সার্ভিসটা করেন, তাহলে ক টাকা হচ্ছে পার ডে? 1000 টাকার নিচে হচ্ছে না। তাহলে 1000 টাকা করে যদি পার ডে হয়, তাহলে মাসে কত হচ্ছে ক্যালকুলেশন করুন। এবার যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে ডিজিটাল সার্ভিস ফ্রম হোম। আপনি দেখতে পাচ্ছেন, আপনার ফেসবুক খুলুন, হোয়াটসঅ্যাপ খুলুন বা ইউটিউব খুলুন, দেখবেন যে কোনো দোকানের অ্যাড বা যে কোনো জায়গা বিক্রি হচ্ছে তার অ্যাড, সব অনলাইনের মাধ্যমে, পোস্টার ব্যানার সব অনলাইনে এখন। তো আপনি যদি আপনার ফোনটাকে শুধু গেম খেলার জন্য ব্যবহার না করে একটু ডিজাইনিং এর কাজ শিখে নেন, ক্যানভা অ্যাপ তো আছেই আপনার কাছে, ফ্রিতে টিউটোরিয়াল আপনি ইউটিউব থেকে দেখে নিন ক্যানভা কিভাবে ইউজ করবেন, তারপর ক্যানভা দিয়ে সেই জিনিসটাকে ইউজ করুন। আপনি আস্তে আস্তে বানান, শিখে শিখে বানান, এবং দেখবেন আপনার পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে সে বড় বড় গার্মেন্ট শপ, বড় বড় মুদিখানা, বড় বড় হোলসেলার, বড় বড় ডাক্তারখানা, সবাই কিন্তু এখন ডিজিটাল মার্কেটিং এ ব্যস্ত। সবাই ডিজিটাল মার্কেট চাইছে, কারণ এখন সোশ্যাল মিডিয়াতে সব লোক আছে। এমন কোনো মানুষ খুঁজলে পাবেন না যার মোবাইলে সোশ্যাল মিডিয়া কোনো অ্যাপস নেই। তাহলে আপনি যদি এই প্ল্যাটফর্মটাকে ইউজ করেন, তার হয়ে আপনি জাস্ট প্রচারটা করে দেবেন, দেখুন সে অনায়াসে আপনাকে 2 থেকে 300 টাকা দিয়ে দেবে। তাহলে আপনি ছোট্ট একটা বিজ্ঞাপন তার জন্য বানালেন, 200 থেকে 300 টাকা ইনকাম। এরকম কিন্তু প্রচুর ক্লায়েন্ট আপনি যোগাযোগ করে তৈরি করেন নিজে। ছোট্ট একটা বাড়ির সামনে অফিস দিয়ে দেন, আপনার যে ঘরটা বাড়িতে ফাঁকা রয়েছে সেই ঘরটাকে আপনি অফিস বানান, এবং আপনি নিজে প্রতিদিন পার ডে 2 ঘন্টা করে আপনার যেসব পরিচিত এরিয়া আছে বা অপরিচিত এরিয়া আছে সেই সব আস্তে আস্তে জায়গাগুলো যাতায়াত শুরু করুন। আপনি প্রথমে যে 5-10টা অর্ডার পাবেন, তাদের অর্ডারটা নিলেন, তারপর তাদেরকেই বলুন যেটা সোর্স তৈরি করে দিতে, দেখুন তারাও আপনাকে হেল্প করবে। আজকে যদি আপনি আমার কাছে আসেন, আমি যদি আপনাকে একটা অর্ডার দিই, আপনার কাজটা যদি আমার ভালো লাগে, তাহলে আমি আর দুজনকে বলবো যে এই দাদার কাছে এই কাজটা করা। আপনাকে সেটাই করতে হবে, কারণ আপনার কাজই আপনাকে কাজ এনে দেবে যদি আপনি কাজটা ঠিকঠাক মতো করতে পারেন। ভালো ইনকাম আছে এখানে করে, এখানে মাস গেলে 12 থেকে 20 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। এরপরে যে আইডিয়াটা দেবো সেটা হচ্ছে বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েশন আইডিয়া। এখন অনেকেই আপনার মনে মনে ভাবতে পারেন যে কি মশাই, এটা কোনো কাজ হলো, ফালতু সময় নষ্ট। হ্যাঁ, অনেকেই যারা ভাবছেন ফালতু সময় নষ্ট, দেখুন এই সময় নষ্টটা করেই অনেকেই অনেক কিছু টাকা কামাচ্ছে। এবং বাংলা ভাষা বর্তমানে পুরো ভারতে একটা পুরো পপুলার একটা বাংলা কন্টেন্ট, একদম ভারত বলুন বাংলাদেশ বলুন, দুটো দেশেই কিন্তু বাংলা ভাষার একটা ভালো দখল রয়েছে, এবং বাংলা ভাষার উপরে বিরাট একটা প্রতিযোগিতা চলছে। তো আপনি যদি এই ধরনের মোটিভেশনাল কন্টেন্ট হোক, বা আপনার ডান্সের কন্টেন্ট হোক, বা কিচেনের কন্টেন্ট হোক, আপনি যদি এই সমস্ত জিনিসগুলো কন্টেন্টগুলো ক্রিয়েট করতে চান, আপনার খুব বেশি কিছু লাগে না, একটা ফোন এবং ফোনের মধ্যে কিছু অ্যাপস যেগুলো ফ্রিতেই পাওয়া যায়, ইনশট আছে, ক্যাপকাট রয়েছে, কিনেমাস্টার রয়েছে, আপনি এই অ্যাপসগুলো ডাউনলোড করে নিন, করে জাস্ট একটু শিখে নিন ইউটিউব থেকে যে কিভাবে অ্যাপসটাকে ইউজ করতে হয়। তারপরে নিজেই নিজের কন্টেন্ট তৈরি করুন, এবং এই কন্টেন্ট যদি রেগুলার আপনি ছাড়তে থাকেন, দেখবেন একদিন ঠিক আপনি জায়গা পেয়ে যাবেন। এবং কিছু কিছু কন্টেন্ট আছে যাদের ডিমান্ডস প্রচুর হাই, যেমন ধরুন মোটিভেশনাল কন্টেন্ট, এর ডিমান্ড অল টাইম হাই। ডান্সিং কন্টেন্ট, তারপর ধরুন ফিনান্সিয়াল টিপস, এর কন্টেন্ট গুলো ডিমান্ড অল টাইম হাই। এবং আপনি যদি কন্টিনিউ ছাড়তে থাকেন না, তো একটা সময় গিয়ে যখন আপনার সেই চ্যানেলটা বলুন বা কন্টেন্টটা গ্রো আপ করবে, দেখবেন আপনি এত ইনকাম পাবেন যে যে লোকটা আপনাকে বাধা দিচ্ছিল বা বলছিল সময় নষ্ট, সেই লোকটাই বুক চাপড়াবে। আপনার পিছনে অনেক লোক অনেক কিছু বলবে, কিন্তু সামনে কেউ 10 টাকা দিয়ে আপনাকে সাহায্য করবে না, এই কথাটাই আপনাকে আগে বুঝতে হবে। কারণ জানবেন, অন্ধকারে ঢিল ছোড়া খুব সহজ, কিন্তু কোনো জিনিস দেখে নিশানা করে তার দিকে ঢিল ছোড়া খুব কঠিন। আর সেই কঠিন কাজে আপনাকে করতে হবে। তখন আমি যে আইডিয়াগুলো দিলাম, আপনি কোন আইডিয়াটা আপনার বেশি পছন্দ হয়েছে, বা কোন আইডিয়াটা আপনার জন্য মনে হচ্ছে যে সুইটেবল, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, যাতে করে আমরা আরো নতুন নতুন তথ্য এনে আপনাদের সামনে উপস্থিত হতে পারি।